হুইপ জারির পরেও অনেক বিধায়ক অনুপস্থিত। কেন শাসক দলের বিধায়কদের একাংশ অনুপস্থিত, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টি জানতে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক শুরু হয় বিধানসভায়। বৈঠকে অনুপস্থিত বিধায়কদের উত্তর শোনা হবে। প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও দলীয় সূত্রে খবর। আমরা 4 জন মেম্বার আমরা বসে সিদ্ধান্ত করব। নিশ্চিতভাবে সিদ্ধান্ত করার আগে আমরা আমাদের নেত্রী ফেরার পরে তার সঙ্গে কথা বলবো, বলার পরে যা সিদ্ধান্ত নেবার আপনাদের জানিয়ে দেবো। সশরীরে বিধায়কদের ডেকে পাঠানো হবে? সশরীরে ডেকে পাঠানোর একটা চেষ্টা করবো। আমরা যারা যারা আসেনি তাদেরকে ডেকে এনে কথা বলা ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমরা শৃঙ্খলা রক্ষা কমিটিতে এটা আনবো। আজকে এখানে বসে আছি এই জন্যই যে অ্যাটেন্ডেন্সটা আমরা তুলবো। আজকে তুলে জানতে চাইবো, দেখতে চাইবো কতজন 19 এবং 20 তারিখে অ্যাবসেন্ট ছিল। তারপর সমস্ত তালিকা নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটিতে বসবো। এর আগে অনেকে মৌখিকভাবে আমরা বলেছি যে বিধানসভায় নির্বাচিত করে মানুষ, বিধানসভায় এলাকার সমস্যার কথা বলা বা রাজনৈতিক সমস্যার কথা বলা, অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা অংশগ্রহণ করা, এই জন্যই তারা আসেন এখানে। ম্যাক্সিমাম আমাদের রাজ্য তো 40 দিনও হয় না, এই অল্প কটা দিন বিধানসভা হয়। এই বিধানসভায় যারা অ্যাবসেন্ট হচ্ছেন তাদেরকে বহুবারই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এখানে এই বিধানসভা করো না। তাদের সংখ্যা বেড়েছিল ঠিকই, কিন্তু বিশেষ করে আমাদের দলের সর্বোচ্চ যে নেত্রী, তার নির্দেশ ছিল আমাদের উপরে। অ্যাকর্ডিংলি আমি চিফ হুইপকে বলি যে হুইপ জারি করার জন্য। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।